শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, ঈশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 7:20। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা উঠে বোন এই যে বারান্দায় চলে আসলো, আর বারান্দায় আসার কারণটাও তোমাদেরকে বলছি। দেখেছো, মানে এটা পশ্চিম দিক, এই কর্নারে মেঘ করেছে, একদম কালো মেঘ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো বোন বলছে দিদি ভাই ঘরে এসে, আমি তো মানে কি বলতো সকালেই মানে জাগনা হয়েই শুয়ে থাকি। তো বলছে যা মেঘ করেছে দিদি ভাই, তার সাথে হাওয়াও উঠেছে, মানে হয়তো বৃষ্টিও হতে পারে। তো আমি বললাম ঠিক আছে দেখা যাক। আর আমার বোন না বেশি হাওয়া মানে একটু ঝড় এগুলো না আসলে না ও ভীষণ ভয় পায়। তো যাই হোক, ও হচ্ছে ঘরে চলে আসলো, এসে এখন এই যে মশারির কর্নারটা ও লাঠি দিয়ে খুলে নিল। খুলে এগুলো না এখন গুছিয়ে রাখবে, যেহেতু এখন শীত কমে গেছে। এখন বিছানার জিনিসপত্র অনেকটাই কমে গেছে, বুঝতেই পারছো। শুধু একটা গায়ে দেওয়া হালকা কাঁথা আছে, মানে বোন সেটা গায়ে দেয়, আর আমি এখন কিছুই দিই না, কারণ আমার বোনের বরাবরই ঠান্ডাটা একটু বেশি। তো সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে দেখো মশারি কর্নারটা খুলে নিল, মশারিটাও বেশ হালকা, ভাঁজ করতেও অনেকটাই সুবিধা হয়। তো এই যে ও এখন বিছানাটাকে গুছিয়ে নেবে, কারণ বিছানা না গোছালে দেখবে একদমই ভালো লাগে না, আর বেশিরভাগ সময়টা আমাদের বিছানাতেই থাকা হয়। তো সেই জন্য বিছানাটা একটু গুছিয়ে রাখলে ভালো লাগে। তো যাই হোক, ও এখন এই যে মশারিটা না ওই কর্নারটা খোলে না, এমনিতেও খোলে না, কারণ কি ওই কর্নারটা যদি খোলে না মানে লাগানোর সময় খুব অসুবিধে হয়ে যায় জানো তো। তো সেই জন্যই আর কি। তো এইদিকে ও এরকম করে গুটিয়ে মশারিটাকে রেখে দেয়। তো পরে দেখি জানো বৃষ্টি আর হয়নি, অত মেঘ দেখলে হাওয়াতেই মানে হয়তো অন্য সাইডে হয়েছে, কিন্তু আমাদের এখানে আর মানে বৃষ্টিও হয়নি। সেরকম হাওয়া উঠেছিল সকালের দিকটা, তারপরে কমে গেছে। তো যাই হোক, কিন্তু ওয়েদারটা না ঠান্ডা ঠান্ডা হয়েছে। দুদিন যা গরম পড়েছিল, কিন্তু দুপুরবেলা জানো তো এখন প্রায় দিনই এখন ফ্যান লাগে, ফ্যান না ছাড়া থাকাই যায় না। আর তোমরা অনেকে এক বন্ধু বলছো তোমরা কোথায় থাকো, তোমাদের ওখানে এখনও ফ্যান লাগে না? না গো, আমাদের এদিকটা না যেমনও ঠান্ডা পড়ে তেমনও গরম পড়ে, কিন্তু হ্যাঁ গরমটা পড়ে একটু দেরিতে পড়ে। মানে এখনও যেমন অনেক জায়গায়, যেমন কলকাতার ওই সাইডে ফ্যান ছাড়া থাকা যায় না, কিন্তু আমাদের না, আমাদের এখনও ধরো রাত্রিবেলা না চালালেও হয় ফ্যানটা, বুঝলে। মানে ভোরের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা, তখন একটা হালকা কিছু গায়ে দিলে বেশ ভালোই হয়। তো যাই হোক, মানে গরমের দিন যখন খুব পড়বে না, এই যখন হচ্ছে চৈত্র বৈশাখ মাসে, তখন তো একদম মানে খুবই গরম পড়ে, মানে সেই গরমের কথা আর কী বলবো তোমাদের। তো যাই হোক, সব কিছু নিয়ে মানিয়ে নিয়েই চলতে হবে। তো বোনের বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল, এখন শুধু বিছানাটা একটু ঝাড়ু দেবে, কারণ বিছানাটা না গোছানোর পরে একটু ঝাড়ু দিলে বেড কভারটাও যেমন টান টান হয়। আর বুঝতেই তো পারো একদম জানালার পাশে আমাদের হচ্ছে মানে ঘরটা, সেই জন্য ধুলো বালি এসে না পড়ে। তো সেই জন্যই আর কি একটু ঝাড়ু দিলে তাহলে বেশ সুন্দর হয়। তো যাই হোক, এদিকে তো বিছানা গোছানো একদম কমপ্লিট হয়ে গেল। এইদিকে জানো তো একটা পার্সেল এসেছে, জানতাম আজকে আসবে, মানে আজকেই মানে দেওয়ার কথা। তো যাই হোক, এই যে আমার বোন গিয়ে নিয়ে আসলো আর কি। তো এখন না জানো তো, তোমাদের ভালোবাসায় অনেকে আমাকে মানে ভালোবেসে অনেক কিছু পাঠাও। তো এখানেও একটা দারুণ জিনিস এসেছে, সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা কি কেউ গেস করতে পারছো? আচ্ছা দেখাবো তোমাদেরকে। তো বোন এটা আনবক্সিং এখন করছে। ও আবার জানো তো, ও বলে দিদি ভাই আমরা তো মানে কি সেইভাবে তো গিফট পাই না, কিন্তু আমার না এরকম বক্স খুলতে খুব ভালো লাগে। মানে আগে ওটা আমার ধারণা ছিল জানো তো, সবার বাড়িতে পার্সেল আসতো, সবাই বুক করতো, আমরা তো সেটা পারি না। আমি ভাবতাম যে আমার মানে আমাকে আর কে পার্সেল দেবে, কিন্তু তোমাদের ভালোবাসায় তোমরা অনেকেই, যেমন মডুলারটা, তারপরে অনেক এরকম আছে ইস্ত্রি, মানে তারপরে হচ্ছে এবার ঠান্ডাতে যেমন এসে মানে ইয়েগুলো হটফটগুলো, যেটা আমাদের ছিল না,
তারপর আমার বোন একটা কাজের জায়গায় জলের বোতল নিয়ে যায়, সেটা কাকিমণি পাঠিয়েছে, একটা ইস্ত্রি। এরকম টুকটুক করে তোমরা আমাদেরকে ভালোবেসে যা দিয়েছো আমাদের খুব খুব উপকারে, প্রত্যেকটা জিনিসই ভীষণ আমাদের কাজে লাগে। আর কালকেও বলেছিলাম, মানে আজকেও আবার বলছি, যেহেতু এই বোতলটা এসেছে জন্য এই কথাটা বলছি। আর তোমরা আমার ভিডিও দেখে সত্যি যারা আমাদেরকে ভালোবাসো তোমরা ঠিক বুঝতে পারো যে আমাদের কোন জিনিসটা খুব প্রয়োজন। তো দেখো, প্যাকেটের মধ্যে প্যাকেট, ওপরে একটা প্যাকেট, তার মধ্যে প্যাকেট, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা একটা বোতল এসেছে। হ্যাঁ গো, প্লাস্টিকের বোতলে জল খেতাম তো কেমন জানি আমার খুব অসুবিধে হতো, খারাপ লাগতো। এক বোন মানে বান্ধবী এটা পাঠিয়েছে, তো এই ব্যাপারটা পরে তোমাদের বলবো। এই যে দেখো বোন দেখছি কী কী আছে। তো এখানে একটা যে এরকম ক্যারি ব্যাগ আছে, এটার মধ্যেই বোতলটা ঢুকোনো ছিল আর কি। তো এই যে দেখো কত সুন্দর, আর বোতলটা এত সুন্দর এসছে, রূপ মানে মনে হচ্ছে কি যে রূপলি, একদম রূপলি কালার। আর স্টিলটাও ভীষণ ভালো দিয়েছে, সেটা বলে যে মা দেখলো। আর আজকে আমি সকাল থেকে তোমাদের সামনেই আসিনি। এই যে দেখো আমি শুয়ে আছি, জানালা বন্ধ আছে, তো আমি স্নান করে শুয়ে আছি। শরীরটা না বেশ মানে একটু কয়েকটা দিন দুর্বল, তারপরে হচ্ছে এনার্জি নেই, তারপরে মনটাও ভালো নেই। আমি একটু রেস্ট বেশি নিচ্ছি। বনি আমাকে একটু ভিডিও করে দিয়েছে সকাল থেকে, আর তারপরে দুপুরের পর থেকে একটু শুয়ে থেকে রেস্ট নিয়েছি। তো এই মাত্রই মা আমাকে বসিয়ে দিল, বসিয়ে দিয়ে এখন এই চাও করে নিয়ে আসছে। তো চা খাবো, আর হচ্ছে মুড়ি দিয়ে চা খাবো। তো এই যে দেখো চা নিয়ে এসছে, আর মুড়িটা এখন এনে দেবে। আর জানো তো আজকে যে নতুন বোতলটা মানে আনছে না, নতুন বোতলটা মানে বেশ সুন্দর, আর দেখি জল খেয়ে আরও ভালো লাগবে আশা করি। আর একটু ধুতে হবে, তো মা দুপুরবেলা ধোয়ার সময় পায়নি, তো এখন একটু ভালো করে ধুয়ে দেবে, তারপরে জল ভরে দেবে, বুঝলে। আমার তো ভীষণ ভালো লাগছে এই বোতলটা পেয়ে, কারণ আমি এরকম বোতলই খুঁজছিলাম, জানো তো। এইটা মানে সকালে এসছে, তোমরা তো দেখলেই, তোমাদের সামনেই এটা আনবক্সিং করা হয়েছে। এটা কে পাঠিয়েছে বলো তো? এটা আমার বন্ধু, মানে আমার বান্ধবী যাকে বলে, আমার এক বান্ধবী আমাকে ভালোবেসে এত সুন্দর জিনিসটা গিফট করেছে। আসলে কি বলো তো, প্লাস্টিকের বোতলে জল খেতাম, আর সব থেকে সমস্যাটা কি হয় বলো তো, সেটা দিয়ে না টপ টপ করে জল পড়ে। হ্যাঁ, তো কি হয়, এই যে দেখো এটাতে কিন্তু আমি এরকম করছি, এক ফুটটাও কিন্তু জল পড়ছে না, দেখতেই পাচ্ছ। আর ওইটা যদি আমি শুয়ে রাখি, অ্যাকচুয়ালি আমার পাশে জলের বোতল থাকে দুটো, তো সেটাকে শুয়ে যদি রাখি টপ টপ করে জল পড়ে বিছানাটা ভিজে যায় অনেক সময়। তো মানে একটু যদি অন্যমনস্ক হওয়া যায়, কিংবা এমনিতেও আমি তোমাদেরকে দেখাতে পারবো যে টপ টপ করে জল পড়ে। তো যাই হোক, সেই জন্য মানে, আর হচ্ছে কি ওই বোতলগুলো নিয়ে জল খেতে না আমার অতটা ভালো লাগতো না। তো যাই হোক, আমার এক বান্ধবী আমাকে ভালোবেসে এই বোতলটা পাঠিয়েছে, আজকে সকালে এসে, ভীষণ একটা ভালো জিনিস। আর হচ্ছে এই বোতলগুলো থাকলে কি বলো তো, জল খাওয়াটাও সুবিধা। আর সব থেকে এটা জলটা পড়ে না কেন জানো? এটা জল পড়া না পড়ার একটা কারণ আছে। এই যে এটার যে মুখটা, এটা হচ্ছে রাবার সিস্টেম। হ্যাঁ, তো রাবার সিস্টেমের জন্যই জলটা পড়ে না, তো এটা অনেকটা ভালো। আর এইভাবে এই বোতলটা কি বলতো, বিশেষ করে এটা যখন ঠান্ডা পড়বে, ঠিক আছে, ঠান্ডা যখন পড়বে তখন এটা যদি উষ্ণ গরম জল করে রাখো। আসলে কি এবার আমি যখন ঠান্ডা পড়েছিল না, মাকে আমি ঠান্ডা জল খেলে কাশি হতো, ঠান্ডা লেগে যেত, তো মাকে বলতাম যে মা একটু উষ্ণ গরম জল করে দাও। এবার বোতলটার মধ্যে যখন দিত না, খেতে একটা কেমন যেন লাগতো। তো বেশি গরমও দিত না, যেহেতু প্লাস্টিকের বোতল, তো আমার খুব খারাপ লাগতো খেতে। তো সেই জন্য মাকে বলতাম মা থাক তুমি ঠান্ডা জলই দিও, কিন্তু ঠান্ডা জল যখনই খেতাম কাশি হতো, রাত্রিবেলা শোয়ার পরে কাশি হতো, শুয়ে থাকলে কাশি হতো, খুব একটা অসুবিধা হতো। তো যাই হোক, এই বোতলটা আসাতে অনেক অনেক উপকার হয়েছে, কারণ আমার বোনকে এক কাকিমণি হচ্ছে কাজের জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা মানে বোতল পাঠিয়েছিল, একটু বড় টাইপ, মানে বড় আর কি। ওর একদিকে ভালো হয়, কারণ ওইখানে যায় সারাদিনের জন্য, তো জল নিয়ে গেলে জলটা খেতে পারে। আর যেহেতু এখন গরমকাল পড়ছে, হ্যাঁ, গরমকালে তো জলটা মানে বেশি প্রয়োজন আর কি। তো আর এটা না খুব যে একটা ভারী, মানে জল ভরার পরে মা জল ভরে দিয়েছে ধোয়ার পরে, মানে কারণ এসেছে, আসার পরে ভালো করে ধোয়া হয়েছে, তারপরে মা জল ভরেছে, সেরকম একটা ওয়েট না। এটা একটা খুব ভালো, কারণ আমি ভেবেছিলাম স্টিলের বোতল কত জানি ওয়েট হবে,
আমি মানে নিতে পারবো না কিংবা উঁচু করতে পারবো না, কিন্তু মা যে ভরে দিয়েছে খুব একটা ওয়েট হয়নি। তো যাই হোক, খুব একটা কাজের জিনিস আমার বান্ধবী আমাকে মানে খুবই একটা ভালো জিনিস আমাকে পাঠিয়েছে, গিফট করেছে, আমি ভীষণ খুশি হয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার আমার মানে আমাকে কমেন্ট করে জানিও। আর হচ্ছে তোমরা অনেকে আমাকে খুব ভালোবাসো, ভালোবেসে এই যে বলো তোমরা কত সুন্দর কমেন্টগুলো করো, আমার শুনলেও মনটা খুব ভালো লাগে। আজকে সেইভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমি একটু রেস্ট বেশি নিয়েছি। তো বোন যতটুকুনি পেরেছে এবং আমি যতটুকুনি পেরেছি তাই করেছি। তো তোমরা এইভাবে একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ বুঝতে তো পারো সব দিন তো আর একরকম হয় না। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর এটা কেমন লাগলো জানিও।